This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জঙ্গি নিকেশে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ? সৌদি সফর কাটছাট করে দেশের ফিরে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গেও। হত্যাকারীদের কাউকে ছাড়া হবে না হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত আমার সহকর্মীরা সেখানে রয়েছেন, তাদের কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে আপডেট। কিছুক্ষণ আগেই আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার তিনি বলছিলেন এই যে যেই ছবিটি পাওয়া গিয়েছে সেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একজন জঙ্গিকে। এই মুহূর্তে যা যা পরিস্থিতি, কোন কোন সম্ভাবনাময় দিক উকি দিচ্ছে, এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ক্যাপ্টেন দাস, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, পরিস্থিতির জল যেদিকে গড়াচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলে? এরপর কি হতে চলেছে, কি করা উচিত, সম্ভাব্য দিকগুলো কি কি? প্রথম, ভারতের পদক্ষেপ হবে যারা নাকি জঙ্গি ছিল আর যারা নাকি জঙ্গিদের হ্যান্ডলার ছিল দেশের ভিতরে, তাদের বিরুদ্ধে আমরা একদম কড়া করব, একটা পদক্ষেপ নেব। ওদের ফার্স্ট আইডেন্টিফাই করে ফ্লাশ দেম আউট, আর তারপরে ওদের বের করা, আর তারপরে ওদের উচিত শাস্তি দেওয়া প্রথম। দ্বিতীয়, যারা নাকি যেখান থেকে এই লঞ্চ প্যাডস যেখান থেকে এরা এসছে অ্যাক্রস দ্য বর্ডার পিওকে থেকে, ওখানে না হলে হতেও পারে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক। আর এবারের সার্জিক্যাল স্ট্রাইক আরো বেশি ঘাতক হবে, যাতে নাকি একবারের জন্য ওদের উচিত শিক্ষা পায় আমাদের যারা নাকি শত্রু দেশ আছে। আর ওদের যে হ্যান্ডলার্সরা আছে, whether they are state actors or non-state actors, ওদের সেই once for all সেই শিক্ষা দেওয়া, সেই পদক্ষেপ হতেও পারে। আরো একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এখনো পর্যন্ত যা যা ইনফরমেশন আসছে, এখনো পর্যন্ত পাক জঙ্গি তাদের সঙ্গে মদতে ভারতেরও জঙ্গি, এই বিষয়টা, এই কোলাবোরেশনটা কোন ইঙ্গিত দিচ্ছে কি মনে হয়? দেখো, আমাদের দেশের বিরুদ্ধে যারা শত্রু আছে তাদের তো আমরা জানি আমাদের দেশের শত্রু কারা আছে, কিন্তু দেশের ভিতরেও তো অনেক শত্রু আছে। ঠিক সেই শত্রু আমরা জেনেও আমরা চুপ থাকি। তো we need to identify and bring them up and তাদের প্রসিকিউট করা এবং তাদের উচিত bring them out and সারা দেশের সামনে ওদের মানে নিয়ে আসা, এটা কিন্তু খুব দরকার। কেন কি যারা নাকি দেশের ভিতরে শত্রু আছে, whether they are in whatever department, যেই সংঘই আছে, যেই পার্টির সাথেই ওরা যুক্ত থাকে, they must be identified and brought to knowledge of the people. আর আমরা সেটা তো জানি, আমাদের অনেক ভেতরে স্লিপার সেলস এবং পিপল আছে যারা নাকি ওদের মদত করছে, যারা ভারত বিরোধী এই সন্ত্রাসবাদী কাজ করছে, তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতেই হবে। কিন্তু অলসো পিপল হু আর হোল্ডিং ভেরি ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টস, তাদের বিরুদ্ধে সেই পদক্ষেপ নেওয়া কিন্তু খুবই দরকার। বেশ, ক্যাপ্টেন দাস, আরো একটা বিষয়, এখনো পর্যন্ত একটা ছবি সামনে আসছে এক্সক্লুসিভ, সেই ছবি আমরা কিছুক্ষণ আগে দর্শকদের দেখিয়েছি, এক জঙ্গিকে দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের বিশেষ ক্ষেত্রে আমি বলবো, এই ছবিগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কোন ভাবে? দেখো, এগুলো সব কিন্তু সেনাবাহিনীর অপারেশনাল মিশনস, এগুলো খুব কনফিডেন্সিয়াল ইন নেচার। প্রথম কথা কি, আমরা কি পদক্ষেপ নিব, কেন কি এগুলো এক্স্যাক্টলি এই মুহূর্তে মিডিয়াতে ডাইভালজ করা ইজ নট দ্য রাইট থিং। কিন্তু আমরা নিশ্চয়ই এটা আমাদের সেনাবাহিনী, আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে চুপ থাকবে না। উই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাপ্টেন দাস। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আরও একবার আমার সঙ্গে। জ্যোতির্ময়, বেশ কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হলো, মাঝখানে কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, লাস্ট লেটেস্ট কি আপডেট আর পাচ্ছ?
দেখো এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন যেখানে মূল এই ঘটনা ঘটেছে সেখানে এনআইএ টিম পৌঁছে গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে, চপারে করে তারা সেখানে নামছেন। তার কারণ আমরা বারবার ধরে বলছি যে ভৌগোলিক অবস্থান বা স্ট্র্যাটেজিক অবস্থানগত জায়গা থেকে অত্যন্ত প্রতিকূল ভৌগোলিক একটি পরিবেশের মধ্যেই এই জায়গাটি অবস্থিত। তার কারণ সরাসরি ভাবে এখানে পৌঁছানোর জন্য কোনো যানবাহন ব্যবহার করা যায় না, পায়ে হেঁটে এখানে পৌঁছতে হয়। আর এই সুযোগকেই গতকাল কাজে লাগিয়েছিল সন্ত্রাসবাদীরা। তারা প্রায় 20 মিনিট ধরে এই নারকীয় হত্যালীলা তারা চালিয়েছে। আজকে এই মুহূর্তে আমি শ্রীনগর থেকে চলেছি এখন পেহেলগামের দিকে, এবং রাস্তায় যে ছবিটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ অবন্তিপুরা রয়েছে, মাঝে একাধিক জায়গা রয়েছে, সেই প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রায় 100 মিটার অন্তর অন্তর অর্থাৎ শ্রীনগরের পরে পুলওয়ামা এবং তারপর অনন্তনাগ মাঝে যে অবন্তিপুরার এলাকা, প্রত্যেকটা জায়গাতে প্রায় 100 মিটার অন্তর। বেশ, জ্যোতির্ময় আমার সহকর্মী তিনি সেখানে রয়েছেন, আপনারা বুঝতেই পারলেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমাদের কাছে লাস্ট আপডেট এখনো পর্যন্ত দিলেন। ইতিমধ্যেই অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। গোটা ভূস্বর্গ সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে, ব্যাপক প্রভাব পড়েছে পর্যটনে। যে সমস্ত পর্যটকরা ছিলেন তারা তড়িঘড়ি সেখান থেকে ফিরে গিয়েছেন, ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ঠাস বুনট নিরাপত্তার সে ছবিও আপনাদের আমরা দেখিয়েছি। সব মিলিয়ে ভূস্বর্গ থমথমে। পহেলগাঁওয়ে ঘটনার পর থমথমে ভূস্বর্গ। ইতিমধ্যেই 28 জন নিহত, এ খবর আমরা পাচ্ছি। 3 জন বাঙালি পর্যটক, তাদের কথা আমরা আপনাদের জানিয়েছি। সব মিলিয়ে থমথমে ভূস্বর্গ। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে আপডেট আসছে, আমরা আপনাদের সঙ্গে সঙ্গে জানাচ্ছি লেটেস্ট আপডেট। এখনো পর্যন্ত সৌদি সড়ক কাটছাট করে দেশে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম ফেরার সময় পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী। আবারও বলছি, ফেরার সময় পাকিস্তানের আকাশ সীমা এড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশ দিয়ে প্রধানমন্ত্রীর উড়ান উড়ল না। ঘুরপথে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানকে কড়া বার্তা কি ভারতের, সেই ইঙ্গিত কিন্তু প্রচ্ছন্নে রয়েই যাচ্ছে, কথা অস্বীকার করার কোনো জায়গা নেই এই মুহূর্তে। দেশে ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা থেকে ফেরার সময় পাকিস্তানের আকাশ দিয়ে প্রধানমন্ত্রীর উড়ান উড়ল না। ঘুরপথে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানকে এক প্রকার কড়া বার্তা বলেই মনে করছে অভিজ্ঞ মহল। ভারতের তরফ থেকে পাকিস্তানকে এক প্রকার কড়া বার্তার ইঙ্গিতের আগেও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, এক প্রকার হুঙ্কারের স্বর ছিল। তিনি বলেছিলেন যে দোষীদের রেয়াত করবে না ভারত, রেয়াত করা হবে না। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেল প্রধানমন্ত্রীর বিমান। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, কড়া পদক্ষেপের ইঙ্গিত আগেই তিনি দিয়েছিলেন এবং সেই মতো পদক্ষেপ ইতিমধ্যেই করতে শুরু করবেন তিনি, এই আশা করা যায়। ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। কাশ্মীরের এই মুহূর্তে পরিস্থিতি আপনাদের জানিয়েছি আমরা। সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে কাশ্মীর, সেখানে বন্ধ চলছে এবং রাজনৈতিক দলগুলোর সাপোর্ট রয়েছে এই বন্ধে। এখনো পর্যন্ত 28 জনের মৃত্যু, 3 জন ভারতীয় পর্যটক রয়েছেন। ব্যাক টু ব্যাক ছবি আমাদের কাছে আসছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। পেহেলগাঁওয়ের ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল যেখানে রক্তাক্ত হয় গতকাল পরিস্থিতি, যেখানে সেই ভাইসরনের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। পেহেলগাঁওয়ে স্বজনহারাদের কান্না, আতঙ্ক, ট্রমাটাইজড হয়ে আছেন তারা। তাদের সামনে কাছের মানুষকে চোখের সামনে গুলি খেয়ে মরে যেতে দেখার দৃশ্য তাদেরকে দেখতে হয়েছে। ভাবুন একবার, সব থেকে কাছের মানুষকে জঙ্গিদের গুলি খেয়ে মরতে হচ্ছে। তার আগে নাম পরিচয় জানতে চাওয়া হচ্ছে। কেন নাম পরিচয় জানতে চাওয়া হয়েছে, কেন নাম পরিচয় জানতে চাওয়া হয়েছিল, সে প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী আরো একবার আমার সঙ্গে রয়েছেন। আর কি লেটেস্ট আপডেট জ্যোতির্ময়, প্লিজ। দেখো এই মুহূর্তে কিন্তু দফায় দফায় অনেকগুলো স্তরে বৈঠক হচ্ছে। মূল যেদিকে আমাদের নজর থাকছে
স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি ক্যাবিনেট মিটিং করছেন। এই বিষয় অর্থাৎ আগামী দিনে নয়াদিল্লি এই ঘটনার প্রেক্ষিতে কোন দিকে পা ফেলে আমাদের নজর সেই দিকেই থাকবে। এর আগে যখন পুলওয়ামায় ঘটনা ঘটেছিল, তারপরে যখন সার্জিক্যাল স্ট্রাইকের বিষয় ঘটে, ঠিক সেই সময় আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতকে অর্থাৎ নয়াদিল্লিতে যাদের এম্বাসি রয়েছে, বিশেষত সব থেকে গুরুত্বপূর্ণ যাদের সঙ্গে ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাদের প্রত্যেককে সেই রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল নর্থ ব্লকে এবং তাদের প্রত্যেকের সঙ্গে সেই সময় সাউথ ব্লকে বৈঠক করা হয়। এবং আজকে এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পরে নয়াদিল্লি কিভাবে পদক্ষেপ করে, পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগের আঙুল উঠেছে, কিন্তু সেই অভিযোগের ক্ষেত্রে সরকারি শিলমোহর কিভাবে লাগে আমাদের নজর থাকবে সেদিকে। এর পাশাপাশি যে ছবি আমরা এই মুহূর্তে কাশ্মীরের মাটিতে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্রীনগরের আর্মড পুলিশ হেডকোয়ার্টারে সেখানে যারা মারা গিয়েছেন তাদের মরদেহে যেমন তিনি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তার পাশাপাশি স্বজনহারাদের পরিজনদের সঙ্গে তিনি কথা বলছেন এবং সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এবং সেই বৈঠকের পরেই তিনি রওনা হয়ে যাবেন সরাসরিভাবে অনন্তনাগের দিকে। সেখানে তিনি পেহেলগামে গিয়ে এনআইএর যে আধিকারিকরা রয়েছেন এবং আর্মির যে অন্যান্য আধিকারিকরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং এই মুহূর্তে আমি শ্রীনগর থেকে মূলত অনন্তনাগের দিকে চলেছি এবং যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি শ্রীনগর, পুলওয়ামা, অনন্তনাগ, এই অবন্তিপুরা পুরো রাস্তা কিন্তু আজকে সেনাবাহিনীর দখলে চলে গেছে। প্রতি 100 মিটার অন্তর অন্তর সেনাবাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর নাকা চেকিং হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে সেনা ছাউনি তৈরি করা হচ্ছে। এই রুটের প্রত্যেকটা বড় বড় পাহাড়ের দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এবং যে জায়গাতে জঙ্গল এলাকা রয়েছে সেই জায়গাতে অতিরিক্ত নজর রাখা হচ্ছে। কোনো জায়গাতে গাড়ির গতি কমাতে দেওয়া হচ্ছে না এবং কোথাও কিন্তু সংবাদ মাধ্যমকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ যে কোনো সময় অপ্রত্যাশিত যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে কাশ্মীরের মাটিতে বন্ধ রাখা হয়েছে এবং এই বন্ধ কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সমর্থন করেছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে, অর্থাৎ যখন এই বন্ধকে মানুষ সমর্থন করছে তারা সম্পূর্ণভাবে তারা রাস্তা থেকে সরে গিয়েছেন, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে আজকে সেনাবাহিনী কার্যত প্রত্যেকটা ক্রিটিক্যাল জোনে তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে। শুধুমাত্র পেহেলগামে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা অর্থাৎ গ্রাউন্ড জিরোতে শুধুমাত্র তল্লাশি নয়, তার পাশাপাশি অন্যান্য প্রত্যেকটা জায়গাতে চিরুনি তল্লাশি চলছে আজকে এই মুহূর্তে। ধন্যবাদ জ্যোতির্ময়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আমার সহকর্মী জ্যোতির্ময় আমাদের জানালেন যে রাস্তা ধরে জ্যোতির্ময় এগিয়ে চলেছে অনন্তনাগের দিকে কাশ্মীরে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন, তিনি জানালেন রাস্তার চারিদিকে তাকালে বুঝতে পারা যাচ্ছে কতটা থমথমে হতে পারে পরিস্থিতি এই ধরনের ঘটনার পর। কার্যত সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে ভূস্বর্গ, শুধু তাই নয় সেখানে বন্ধ চলছে, বন্ধের প্রভাব সেখানে প্রকট এই মুহূর্তে। সন্ত্রাসের হামলা কাশ্মীরে পর্যটকদের অন্যতম গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন সেই কাশ্মীরে জঙ্গি হামলা। ইতিমধ্যে 28 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, 3 জন তার মধ্যে বাঙালি পর্যটক রয়েছেন। একের পর এক পর্যটকদের নৃশংস হত্যা, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিকদের তেমনটাই দাবি। पाकिस्तान के दरिंदे आतंकवादियों ने बहुत बड़ा जघन्य अपराध किया है। दक्षिण कश्मीर के पहलगाम में जो आतंकी हमला हुआ है, ये मानवता का कत्ल हुआ है, ये इंसानियत का कत्ल हुआ है। कश्मीर को लहूलुहान किया गया है और इस गुनाह की, इस पाप की, इस जघन्य अपराध की भारी कीमत पाकिस्तान को भी चुकानी पड़ेगी और इन आतंकवादियों को भी चुकानी पड़ेगी। Lashkar-e-Toiba is doing this, and that they are all located in Pakistan. So it's an act of terrorism by the state. It's state-sponsored terrorism. I urge the Home Minister to proscribe Pakistan as a terrorist state and a terrorist organization under our act, and move the International Criminal Court for prosecution. And I am sure that the entire opposition, at least I will stand by the Prime Minister and the Home Minister, and I'm sure the opposition will do that too. পর্যটকদের অন্যতম প্রিয় এই পেহেলগাঁও, আপনারা জানেন সেই পর্যটক প্রিয় পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। ধর্ম জেনে, নাম পরিচয় জেনে মাথায় গুলি করা হয়েছে পর্যটকদের। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 28 জন নিহত, তাদের মধ্যে 3 জন বাঙালি পর্যটক রয়েছে। নৃশংস হত্যালীলার পর
খুব স্বাভাবিকভাবেই ভূস্বর্গ এই মুহূর্তে থমথমে, সেখানে হাই অ্যালার্ট জারি হয়েছে, জঙ্গিদের ধরতে চিরুনি তল্লাশি চলছে। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সেখানে নজরদারি চালাচ্ছে, পুলিশের সঙ্গে ভারতীয় সেনা রয়েছেন, সিআরপিএফ এর স্পেশাল কমান্ডোর সদস্যরা তল্লাশিতে নেমেছেন। থমথমে কাশ্মীর, কার্যত সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে, যেখানে বন্ধ চলছে। রাজনৈতিক দল সেই বন্ধকে সমর্থন জানিয়েছে, পর্যটকরা যারা সেখানে ছিলেন তারা তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, অনেকে বেরিয়েও এসেছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে থমথমে কাশ্মীর, মূলত পর্যটনের ওপর নির্ভর করেই কাশ্মীরের মানুষজন দিন যাপন করেন। সেই পর্যটনে বড়সড় আঘাত এসছে এই জঙ্গি হামলার ঘটনার পর। ইতিমধ্যে 28 জনের মৃত্যু, তার মধ্যে 3 জন বাঙালি পর্যটক রয়েছেন। पहलगाम में हुए आतंकी हमले के बाद सुरक्षा बल पूरी तरीके से अलर्ट हैं। लगातार कॉम्बिंग एंड सर्च ऑपरेशन चल रहा है ताकि जल्द से जल्द इन आतंकियों की धरपकड़ की जा सके जिन्होंने कायराना हरकत की। उनको लिया जा रहा है, लोगों से बात की जा रही है, लगातार डायरेक्शंस देखी जा रही है कि किस तरफ से आतंकी आए हुए होंगे, किस तरीके से इस आतंकी हमले को अंजाम दिया होगा। लेकिन सबसे अहम खास बात ये कि अभी भी ऑपरेशन चल रहा है। जम्मू कश्मीर पुलिस, भारतीय सेना के विशेष कमांडो, सीआरपीएफ के विशेष कमांडो, जम्मू कश्मीर এই মুহূর্তে দেখছেন সেই ছবি, মর্মান্তিক সেই ছবি। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি সবথেকে বেশি মানুষের মধ্যে ছড়িয়েছে, শুধুমাত্র এই ছবির মাধ্যমে অসহায়তা তো ছড়িয়েছে ভয়, ভীতি, পাশাপাশি সেই সাহস, সেই চ্যালেঞ্জ। যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে যোগ্য জবাব দিতে ভারত প্রস্তুত ছিল, আছে, থাকবে। প্রধানমন্ত্রী সেই হুঙ্কার দিয়ে রেখেছেন। তিনি তার সৌদি আরব সফর, সেই সফরে কাটছাট করে তিনি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী প্রবেশ করার সময় পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গিয়েছেন। এই এড়িয়ে যাওয়াটা শুধুমাত্র এড়িয়ে যাওয়া নয়, এটা জবাবের একটা পার্ট, এটা ভুলে গেলে চলবে না। নক্কারজনক এই ঘটনা, থমথমে ভূস্বর্গ, কিন্তু ভারত প্রস্তুত। ইতিমধ্যে 28 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 3 জন বাঙালি পর্যটক রয়েছে। এই মুহূর্তে দুটো ছবি পাশাপাশি দেখছেন। একটা যারা ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে এক জঙ্গি, হামলাকারী জঙ্গি, আর তাদের এই জঙ্গি আক্রমণের ফল দেখতে পাচ্ছেন আরো একটা ছবি, লজ্জাজনক। এই পাশাপাশি এই 2 ছবির সাক্ষী থাকতে হয়েছে আজ, কিন্তু যোগ্য জবাব ভারতের তরফ থেকে যাবে। ষড়যন্ত্রীদের রেহাই নেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে গিয়েছেন কাশ্মীরে, সেখানে থমথমে পরিস্থিতি, বন্ধ চলছে, সেনাবাহিনীর দখলে চলে গেছে ভূস্বর্গ। কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে তিনি স্বজনহারাদের সঙ্গে কথা বলছেন। এই জঙ্গি হামলায় যারা স্বজন হারিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তাদের বাড়িতে গিয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যথিত স্বজনহারাদের সঙ্গে কথা বলছেন, যতটা সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, যদিও এর সান্ত্বনা হয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে এই বার্তাটা যাচ্ছে, ছোটদের মাথায় হাত রেখে এইটুকু আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে যাচ্ছে যে পাশে আছি। শুধু তাই নয়, এই আশ্বাসের পাশাপাশি চ্যালেঞ্জও যাচ্ছে তাদের কাছে যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী হুমকির স্বরে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না। সেই মতো তিনি তার সৌদি আরব সফর কাটছাট করে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দেশে। গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে পরপর দুটো ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। একদিকে দেখছেন স্বজনহারা, অসহায়, অন্যদিকে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি পৌঁছে গিয়েছেন এই জঙ্গি হামলায় যারা স্বজন হারিয়েছেন তাদের কাছে। ছোটদের মাথায় হাত রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশে থাকার বার্তা দিচ্ছেন। আর একেবারে ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ডান দিকে, সেই ছবিটি হচ্ছে হামলাকারী এক জঙ্গির। এই এক জঙ্গির ছবি সামনে এসেছে ঠিকই, এরকম আর কজন জঙ্গি ছিল সেটা খুঁজে বার করা হবে। যেই বিষয়টির জন্য এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে ভূস্বর্গে, সেখানে সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে ভূস্বর্গ, বন্ধ চলছে সেখানে। প্রধানমন্ত্রীও দেশে ফিরে গিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে গিয়েছেন সেখানে, এবং প্রত্যেকটা মুহূর্তে TV9 বাংলার প্রতিনিধিরা সেখানে রয়েছেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে সবার আগে আপনাদের কাছে সেই খবর তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ, তার কারণে আঘাত আমাদের গায়ে এসেও লেগেছে।